আজকে আমরা দেখব C344 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 1 এই কোর্সের 3 নাম্বার এক্সপেরিমেন্ট। আমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্টটা হচ্ছে গ্রেন সাইজ অ্যানালাইসিস বা সিভ অ্যানালাইসিস। আমরা স্ক্রিনে কিছু স্ট্যান্ডার্ড সিভ দেখতে পাচ্ছি। তো সিভ জিনিসটার সাথে তোমরা অলরেডি পরিচিত। তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে অলরেডি কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেটের সিভ অ্যানালাইসিস করে আসছো। বাট আমাদের আজকের যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে সয়েলের জন্য। দ্যাট মিনস আমরা এখানে সয়েলের সিভ অ্যানালাইসিস করে এর গ্রেডেশন বের করব। তো আমরা জানি আমরা সয়েলকে কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, লাইক কোর্স গ্রেইন সয়েল আর ফাইন গ্রেইন সয়েল বা ফাইনস। তো কোর্স গ্রেইন সয়েলের মধ্যে আমরা দেখেছিলাম গ্র্যাভেল আছে বা স্যান্ড আছে, আবার ফাইন গ্রেইন যে সয়েল আছে বা ফাইনস আছে তার মধ্যে সিড অ্যান্ড ক্লে আছে। তো এই যে বিভিন্ন পার্টিকেল সাইজের যে পার্টিকেলগুলো, দ্যাট মিনস কোন পার্টিকেল সাইজগুলো কতটুকু পোর্শনে আছে এটাকেই আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। দ্যাট মিনস আমাদের একটা সয়েল স্যাম্পলের ভেতরে যে সয়েল পার্টিকেলগুলো আছে সেটা কি ধরনের পার্টিকেল কতটুকু পোর্শনে আছে এই জিনিসটা আমাকে বের করতে হবে। এই সিভ অ্যানালাইসিস করার জন্য আমরা কিছু স্ট্যান্ডার্ড সিভ ইউজ করব। ইউএস স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু স্ট্যান্ডার্ড সিভ আছে, সেই সিভগুলোকে আমাকে ইউজ করতে হবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিল 3.1। এই টেবিল 3.1 এ ডিফারেন্ট নাম্বার অফ সিভের জন্য এখানে তাদের ওপেনিংটা কত সেটা বলা আছে। 4 নাম্বার সিভের ওপেনিং হচ্ছে 4.75 মিলিমিটার। এর মানে হচ্ছে এর যে একটা স্কোয়ার ওপেনিং, এই স্কোয়ার ওপেনিং এর একটা সাইডের লেন্থ হচ্ছে বা ওপেনিং লেন্থ হচ্ছে 4.75 মিলিমিটার। আবার এটাকে 4 দ্বারা কেন বোঝানো হচ্ছে? এর মানে হচ্ছে একটা সিভের মধ্যে কিছু নেট থাকে। তো এই নেটের মধ্যে 1 ইঞ্চির মধ্যে 4টা ম্যাশ থাকবে বোথ সাইডে। দ্যাট মিনস 1 ইঞ্চি যদি একটা এরিয়া হয় সিভের, এই 1 ইঞ্চি এরিয়ার মধ্যে দুটো ডিরেকশনেই 4টা করে ওপেনিং থাকবে। দ্যাট মিনস 1টা 2টা 3টা 4টা, আবার এদিকে 1টা 2টা 3টা 4টা। এভাবে এই 1 ইঞ্চি এরিয়ার মধ্যে 4 গুণ 4 টোটাল 16টা ওপেনিং থাকবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে 4 নাম্বার সিভ। ঠিক একইভাবে যদি আমরা 8 নাম্বার চিন্তা করি তাহলে এইদিকেও 8টা স্কোয়ার থাকবে, এদিকেও 8টা স্কোয়ার ওপেনিং থাকবে। দ্যাট মিনস টোটাল 8 স্কোয়ার ওপেনিং থাকবে। তো এই সিভগুলো ইউজ করে আমরা আমাদের এই টেস্টটা করব। তো সিভ অ্যানালাইসিস সম্পর্কে আমরা একটু ফার্দার ডিটেইল যদি জানতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেইন পারপাসটা হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনটা বের করা। দ্যাট মিনস আমাদের সয়েলের যে পার্টিকেলগুলো আছে কোন পার্টিকেলগুলো কতটুকু পরিমাণে আছে সেটা আমাকে বের করতে হবে। তো তার জন্য আমাদের বেসিক্যালি এই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন বা গ্রেডেশনটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি বা 3টা টেস্টের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি। নাম্বার 1 হচ্ছে সিভ অ্যানালাইসিস, নাম্বার 2 হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস এবং নাম্বার 3 হচ্ছে কম্বাইন অ্যানালাইসিস। সিভ অ্যানালাইসিস কোনগুলো? সিভ অ্যানালাইসিস হচ্ছে আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে সেটা যদি কোর্স গ্রেইন সয়েল হয়, দ্যাট মিনস মেইনলি স্যান্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সিভ অ্যানালাইসিস করতে পারি। কিন্তু আমাদের যে সয়েল স্যাম্পলটা সেটা যদি ফাইনস হয়, দ্যাট মিনস নাম্বার 200 সিভ দিয়ে পাসিং যে সয়েল স্যাম্পলটা যেটাকে আমরা বলি ফাইনস, দ্যাট মিনস যেটা সিল্ট অ্যান্ড ক্লে, এই ধরনের সয়েল স্যাম্পল গুলোকে আমরা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে গ্রেডেশন করতে পারি না, কারণ হচ্ছে এর সয়েলের পার্টিকেল গুলো সাইজ খুবই ছোট। দ্যাট মিনস 0.075 মিলিমিটারের চেয়েও কম। দ্যাট মিনস 75 মাইক্রনের চেয়ে যে কম পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলোকে বলতেছি আমরা ফাইনস। এই পার্টিকেল গুলোকে আমরা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে গ্রেডেশন করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা সেটার জন্য স্পেশাল একটা টেস্ট করব, সেটা হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। নাম্বার 3 হচ্ছে কম্বাইন্ড অ্যানালাইসিস। সেটা হচ্ছে আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলের ভেতরে যদি কোর্স ফ্র্যাকশন আর ফাইন ফ্র্যাকশনস যদি মিক্স থাকে, দ্যাট মিনস আমাদের স্যান্ডের সাথে যদি বাই চান্স যদি সিল্ট বা ক্লে মিক্স থাকে, তাহলে এরকম একটা কম্বাইন্ড মিক্স স্যাম্পলের জন্য আমরা কম্বাইন্ড অ্যানালাইসিস করব। দ্যাট মিনস সিভ অ্যানালাইসিস এবং হাইড্রোমিটার অ্যানালাইসিস দুইটাই করব। তা আমাদের আজকের এই টেস্টটাতে আমরা শুধুমাত্র সিভ অ্যানালাইসিস দেখব। আমাদের নেক্সট যে টেস্টটা থাকবে, দ্যাট মিনস এক্সপেরিমেন্ট নাম্বার 4, সেই এক্সপেরিমেন্ট নাম্বার 4 এ আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিসটা সম্পর্কে ডিটেইল জানতে পারবো। এখন এই সিভ অ্যানালাইসিসটা আমরা কেন করব? সিভ অ্যানালাইসিসটা আমরা বেসিক্যালি করব হচ্ছে সয়েল ক্লাসিফিকেশনের জন্য। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন সিভ অ্যানালাইসিস করার পরে আমরা এর গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনটা দেখতে পাবো। দ্যাট মিনস গ্রেডেশন কার্ভ ড্র করতে পারবো। এখন এই গ্রেডেশন কার্ভ থেকে আমরা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট কার্ভেচার, এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো বের করতে পারবো। তো এই টার্মগুলো বেসিক্যালি কেন লাগবে? এই টার্মগুলো লাগবে আমাদের সয়েলকে ক্লাসিফাই করতে। আমরা প্রথমের যে দুটো এক্সপেরিমেন্ট করে আসছিলাম, ফিল্ড আইডেন্টিফিকেশন অফ টেস্ট, ফিল্ড আইডেন্টিফিকেশনে আমরা ভিজুয়াল ম্যানুয়াল প্রসেসে
সয়েলটাকে আইডেন্টিফাই করে একটা ক্লাসিফিকেশনের মধ্যে ফেলে দিছিলাম, কিন্তু এটা কিন্তু 100% অ্যাকুরেট না। আমাদেরকে যদি আরো পারফেক্ট ভাবে সয়েল ক্লাসিফাই করতে হয় তাহলে আমাদেরকে ফার্দার আরো কিছু টেস্ট করতে হয়। সেখানে আমাদেরকে বের করতে হবে যে এখানে সয়েলের যে মাসটা আছে, টোটাল সয়েল মাসের মধ্যে কি পোর্শনে ফাইন ফ্র্যাকশন আছে বা কি পোর্শনে কোর্স ফ্র্যাকশন আছে, হ্যাঁ, সেই সবকিছুই আমাকে বের করতে হবে। তো আজকের এই টেস্টে আমরা গ্রেডেশন কার্ভ ড্র করা শিখবো। দ্যাট মিন্স আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলের গ্রেডেশন করব। দেন সেখান থেকে ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট বা কোফিসিয়েন্ট অফ কার্ভেচার আমরা বের করব। বের করে আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলটাকে ক্লাসিফাই করার চেষ্টা করব। ফিগার 3.1 এ তোমরা একটা গ্রেডেশন কার্ভ দেখতে পাচ্ছ। গ্রেডেশন কার্ভ সম্পর্কে অলরেডি তোমরা পরিচিত। তো গ্রেডেশন কার্ভের এক্স অ্যাক্সিসে থাকে পার্টিকেল সাইজ বা গ্রেন সাইজ এবং ওয়াই অ্যাক্সিসে থাকে পার্সেন্ট ফাইনার বা পার্সেন্ট পাসিং। তো গ্রেডেশন কার্ভ সম্পর্কে আমরা আরো ডিটেইল আলোচনা করব। সো আমাদের আজকের এই টেস্টের মেইন সিগনিফিকেন্স হচ্ছে আমরা সয়েলকে ক্লাসিফাই করার চেষ্টা করব। আমাদের গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন যদি চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিন্স ডিফারেন্ট গ্রেন সাইজ যদি চেঞ্জ হয়, তাহলে সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো আমরা যেই সয়েলটাকে আইডেন্টিফাই করতেছি সেই সয়েলটাকে অবশ্যই ঠিকভাবে ক্লাসিফাই করতে হবে, আদারওয়াইজ এর যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো কিন্তু আমরা ঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারবো না। তো আজকের আমাদের এই টেস্টের জন্য আমরা যে অ্যাপারেটাসগুলো ইউজ করব সেই অ্যাপারেটাসগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে সিভ। আমরা কিন্তু যে কোনো নাম্বারের সিভ ইউজ করব না, আমরা কিছু স্ট্যান্ডার্ড সিভ ইউজ করব। সিভ অ্যানালাইসিসের জন্য কিছু ফিক্সড সিভ ইউজ করতে হয়। সেগুলো হচ্ছে নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100 এবং নাম্বার 200 সিভ। এই সিভগুলো আমরা ইউজ করব। একটা প্যান ইউজ করব, একটা লিড ইউজ করব, দ্যাট মিন্স একটা ঢাকনা ইউজ করব, আমরা একটা ব্রাশ ইউজ করব, কন্টেনার ইউজ করব, আরো ফার্দার কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করব। এবং এর মধ্যে একটা সিগনিফিকেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে সিভ শেকার, মেকানিক্যাল শিপ শেকার। এই জিনিসটা আমরা যখন এক্সপেরিমেন্টটা করব তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। তোমাদের ল্যাব ম্যানুয়ালে এখানে টেস্টের যে টোটাল প্রসিডিউরটা সেটা ডিটেইলে এখানে বলা আছে। তো আমরা সরাসরি ল্যাবে ভিডিওর মাধ্যমে এই জিনিসটা দেখব। তো চলো আমরা ভিডিওটা দেখে আসি। আজকে আমরা করব গ্রেন সাইজ অ্যানালাইসিস, সিভ অ্যানালাইসিস। তোমরা আগে অলরেডি করে আসছো কনক্রিটের জন্য। আজকে আমরা যেটা করব এই ল্যাবে সয়েলের জন্য করব গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। তো মেজরলি আমরা সয়েলকে ক্লাসিফাই করতে পারি চারটা গ্রুপে। সেটা হচ্ছে গ্র্যাভেল, স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে। সিল্ট অ্যান্ড ক্লে হচ্ছে ফাইনস। তো আমরা আজকে সিভ অ্যানালাইসিসের মাধ্যমে গ্র্যাভেল অ্যান্ড স্যান্ডের আমরা ক্লাসিফিকেশনটা করব। সিল্ট অ্যান্ড ক্লে যেটা ফাইনস পার্টিকেল সেটাকে আমরা করব হাইড্রোমিটার অ্যানালাইসিসের মাধ্যমে। সো গ্রেডেশন অফ সয়েল মেজরলি ইন টু পার্টস। একটা হচ্ছে সিভ অ্যানালাইসিস করব আমরা, আরেক পার্টে ফাইন পার্টিকেলগুলোকে হাইড্রোমিটার অ্যানালাইসিস করব, যেটা আমরা নেক্সট এক্সপেরিমেন্টে তোমাদেরকে ডিটেইলসে দেখাবো। আজকে এখন আসি আমরা, তোমরা অলরেডি সিভ অ্যানালাইসিস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে এবং স্ট্যান্ডার্ড সিভ সম্পর্কেও তোমরা জানো। তারপরে এখানে একটু দেখো তোমরা স্ট্যান্ডার্ড সিভ সাইজ এসটিএম গাইড দ্বারা ডিটারমাইন্ড, যেটা হচ্ছে 4, 8, 16, 30, 50, 100, 200 and pen। আচ্ছা, এই সিভগুলো আসলে কি? এই যে আমি নাম্বারিং করছি সিভগুলোর, নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, এটা আসলে তাৎপর্যটা কি? এটার তাৎপর্যটা হচ্ছে তোমার সিভে এই যে নাম্বারটা লেখা থাকে নাম্বার 4, নাম্বার 4 মানে হচ্ছে এই যে তোমার 1 ইঞ্চিতে, এই সিভে 1 ইঞ্চিতে 4টা মেশ থাকবে। তার মানে 1 ইঞ্চে 4টা এপাশে মেশ থাকবে। এরপর নাম্বার 8 যেটা আরো ছোট হয়ে যাবে, তার 1 ইঞ্চিতে 8টা মেশ থাকবে। সেম ভাবে আরো ছোট যখন হবে 16 এ 16টা থাকবে। এভাবে 30, 50, 100 যত যাবে তত বেশি সিভের ওপেনিংটা কমতে থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, ফার্স্টে আমাদেরকে এই টেস্টটা করার জন্য আমাদেরকে হচ্ছে সিভের ড্রাই ওয়েটগুলো নেওয়া লাগবে, সবগুলো সিভের। তার আগে আমাদেরকে কি করতে হয়, ব্রাশ দিয়ে একেবারে ক্লিন করে নিতে হয় প্যানগুলো, যাতে কোনো ধরনের ম্যাটেরিয়াল কোনোখানে আটকে না থাকে, কারণ তাহলে আমি অ্যাকচুয়াল ওয়েটটা কন্টেনারে পাবো না। সো আসো আগে আমি হচ্ছে নাম্বার 4এরটা নিলাম। নাম্বার 4 এর যে ভ্যালুটা আসলো, তোমাদের যে ডাটা শিট, এই ডাটা শিটে আমাদেরকে ফিল আপ করতে হবে। সো এই যে দেখো ওয়েট অফ কন্টেনার নাম্বার 4, 8 এভাবে দেওয়া আছে, আমাকে ফিল আপ করতে হবে। তো খেয়াল করো এখানে তোমাদের কত আসছে, 0.298 কেজি।
এখন আমরা দেখো প্রত্যেকটা সিভের স্ট্যান্ডার্ড সিভের আমরা ওয়েটগুলো নিয়ে নিলাম। ওয়েট অফ কন্টেনার 4, 8, 16, 30, 50, 100, 200 অ্যান্ড প্যান। এখন ওয়েট নেওয়া হয়ে গেলে আমরা যেটা করব নেক্সট স্টেপে, আমরা হচ্ছে এই যে এই সিভগুলোতে স্যাম্পল দিব। তারপর স্যাম্পল দেওয়ার পর সিভ শেকারে আমরা 10 মিনিট হরিজন্টাল শেকিং করব। আমরা এখন 500 গ্রাম স্যাম্পল নিব। মেজার করে নিচ্ছি 500 গ্রাম স্যাম্পল। এখন আমরা যেটা করব, এই যে দেখো তোমরা, আমরা সিভগুলোকে সিভ শেকারে সেট করে ফেলেছি। এখন আমরা এই সিভ শেকারে 10 মিনিট মেকানিক্যাল হরিজন্টাল শেকিং করব। আমাদের 10 মিনিট শেকিং শেষ। এখন আমরা প্রত্যেকটা কন্টেনারে রিটেইন যতটুকু আছে, তো কন্টেইনার প্লাস রিটেইন সয়েলের ওয়েট দিই। এই প্যানে যেগুলো রিটেইন করলো বেসিক্যালি, সেটা দিয়ে আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিস করব। এই প্যানে যেটা রিটেইন করলো সেটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি গ্রাফে কোনো কাজ নেই। তো এই তো আমাদের এখন তাহলে আমরা ডাটা টেবিলটাকে ফিল আপ করে ফেললাম। ওয়েট অফ কন্টেনার নিলাম, ওয়েট অফ কন্টেনার প্লাস সয়েল নিলাম। এরপরে ক্যালকুলেশন তোমরা আগেও যেভাবে করেছো একইভাবে তোমরা করবা। ওয়েট অফ রিটেন সয়েল বের করবা, পার্সেন্ট ফাইনাল বের করবা। এরপরে পার্সেন্ট ফাইনালের এগেইনস্টে পার্টিকেল সাইজের সাথে এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে পার্সেন্ট ফাইনালের সাথে একটা গ্রাফ। এই গ্রাফ থেকে এরপর তোমাদেরকে দেখানো হবে যে কি কি আমার প্যারামিটারস বের করা হবে। তোমরা ভিডিওতে দেখতে পেলা কিভাবে আমরা এই টেস্টটা করতে পারি। এখন আমরা দেখব ডাটা অ্যানালাইসিস। দ্যাট মিনস আমরা যদি সরাসরি আমাদের ডাটা শিটে চলে যাই, খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সিভের ওপেনিং দেওয়া আছে। এখন আমরা ল্যাবে যে টেস্টের মাধ্যমে যে ডাটাটা পাইলাম সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের যে সিভটা আছে এই সিভের ওয়েট, দ্যাট মিনস ড্রাই সিভের ওয়েট, খালি সিভের ওয়েটটা আমরা নিচ্ছি। দেন আমরা সিভ প্লাস আমাদের যে সয়েল স্যাম্পল আছে, দ্যাট মিনস সিভে যেই সয়েল স্যাম্পলটা রিটেইন করেছে সেই রিটেইন সয়েল সহ আমরা সিভের ওয়েট নিচ্ছি। তাহলে এই দুইটা থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ওয়েট অফ সয়েল রিটেইন, দ্যাট মিনস প্রত্যেকটা সিভে কি পরিমাণ সয়েল রিটেইন করেছে সেইটা আমরা এখানে পাচ্ছি। এখন এই যে সয়েলগুলো রিটেইন করতেছে, এই সয়েলগুলো রিটেইন করার পরে এর যে টোটাল সামেশনটা, এই সামেশনটা কত হবে? এই সামেশনটা হবে আমরা যে টোটাল সয়েল স্যাম্পল নিয়েছিলাম তার প্রায় সমান। এখানে কিছু পরিমাণ লস হতে পারে। আমরা যদি একটু পেছনে ফিরে দেখি, খেয়াল করে দেখো এখানে ডাটা অ্যানালাইসিসে একটা কথা বলা আছে যে আমাদের যে লস, এই লসের পরিমাণটা 2%-এর বেশি হবে না। দ্যাট মিনস আমরা একটা সয়েল স্যাম্পলে, ধরো আমাদের যে 500 গ্রাম সয়েল স্যাম্পলটা নিয়েছিলাম, এই 500 গ্রাম সয়েল স্যাম্পল থেকে আমরা সিভ অ্যানালাইসিস করার পরে যেই টোটাল যে সয়েল স্যাম্পলটা পেলাম রিটেইন, সেই সয়েল স্যাম্পলটা সামেশন করার পরে পাচ্ছি ফরসে কিছুটা কম। এই কমের পরিমাণটা হচ্ছে কি, যতটুকু কম তার মানে ওইটুকু অংশ লস হয়েছে। সেটা হতে পারে যে কোনো ভাবে লস হতে পারে। এই লসের পরিমাণটা 2%-এর কম হতে হবে। 2%-এর বেশি যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে এই টেস্টটা আবার করতে হবে। নেক্সট কলামে খেয়াল করে দেখি, নেক্সট কলামে আছে পার্সেন্ট অফ সয়েল রিটেইন, দ্যাট মিনস আমরা যে ওয়েট অফ সয়েল রিটেইন করেছিলাম এটাকে আমরা পার্সেন্টে কনভার্ট করতেছি। তো আমাদের এখানে 4 নাম্বার সিভে যে স্যাম্পলটা রিটেইন করেছে, দ্যাট মিনস ওয়েট অফ দি রিটেইন সয়েল, সেটাকে আমরা কনভার্ট করব টোটাল যে সয়েল স্যাম্পল ছিল তার কত পার্সেন্ট সেটাতে। সো ফরসে আমরা ধরে নিলাম আমাদের 4 নাম্বার সিভে রিটেইন করেছে 4 গ্রাম সয়েল স্যাম্পল। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, আমাদের এখানে রিটেইন করেছে 4 গ্রাম সয়েল স্যাম্পল আর আমাদের টোটাল যে সয়েল স্যাম্পল সেটা ছিল 500 গ্রাম।
তাহলে এটার আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। এভাবে আমাদেরকে প্রত্যেকটা সিভে কি পরিমাণে সয়েল স্যাম্পল রিটেন করেছে সেটা আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। দেন নেক্সট কলামে আমাকে বের করতে হবে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন। তার মানে হচ্ছে এই কলামটাকে আমাকে নেক্সট কলামে কিউমুলেটিভ করতে হবে। তো ফরসে এখানে আসলো 4, এখানে আসলো 8, এখানে আসলো 10। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কিউমুলেটিভ যখন করব আমরা তখন এখানে আসবে 4, তাহলে পরেরটাতে আসবে 4 আর 8 এখানে আসবে 12, তারপরেরটাতে আসবে 12 আর পরেরটা 10, টোটাল আসবে হচ্ছে 22। এভাবে করতে করতে আলটিমেটলি এখানে চলে আসবে 100। দেন আমাদেরকে বের করতে হবে পার্সেন্ট ফাইনাল, দ্যাট মিনস 100 মাইনাস হচ্ছে এই কলাম। 100 থেকে এই কলামটা মাইনাস করব, তার মানে হচ্ছে এখানে 100 মাইনাস 4 ইকুয়াল টু 96, তারপর 100 মাইনাস 12 ইকুয়াল টু 88। এভাবে আমাদের আস্তে আস্তে নিচের দিকে কমতে থাকবে। তাহলে এভাবে আমরা পেয়ে যাব পার্সেন্ট ফাইনাল। এখন এই যে টেবিলটা করার পরে আমাদের কি মেইন যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে গ্রেডেশন কার্ভটা ড্র করতে হবে। তো গ্রেডেশন কার্ভটা ড্র করার জন্য আমাদেরকে একটা সেমি লগ গ্রাফ পেপার ইউজ করতে হবে, যার এক্স অ্যাক্সিসে থাকবে লগ স্কেল এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে নরমাল বা প্লেন গ্রাফ পেপারে যেরকম স্কেল থাকে সেটা। তো আমাদের এই গ্রাফের জন্য আমরা এক্স অ্যাক্সিসে ইউজ করব সিভ ওপেনিং, দ্যাট মিনস লগ স্কেলে ইউজ করব সিভ ওপেনিং, এবং নরমাল স্কেলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ইউজ করব পার্সেন্ট ফাইনাল। তাহলে আমাদের এই যে একটা গ্রাফ পেপার এখানে দেখা আছে, দেখো এই এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে লগ স্কেল আর ওয়াই অ্যাক্সিসের দিকে আছে হচ্ছে নরমাল স্কেল। তাহলে আমরা এখানে এই এক্স অ্যাক্সিস বরাবর ইউজ করব সি সাইজ এবং এই অ্যাক্সিস বরাবর ইউজ করব পার্সেন্ট ফাইনাল। এখানে ফিগারে একটা স্যাম্পল গ্রেডেশন কার্ভ দেখতে পাচ্ছ তোমরা, খেয়াল করে দেখো এক্স অ্যাক্সিসে আছে গ্রেন সাইজ বা পার্টিকেল সাইজ এবং ওয়াই অ্যাক্সিসে আছে পার্সেন্ট পাসিং বা পার্সেন্ট ফাইনাল। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা ডিফারেন্ট সয়েল স্যাম্পলের জন্য ডিফারেন্ট শেপের একটা গ্রাফ আসবে। এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে সেটা কি ওয়েল গ্রেডেড নাকি পোরলি গ্রেডেড। পোরলি গ্রেডেড যদি হয়ে থাকে সেটা কি গ্যাপ গ্রেডেড নাকি ইউনিফর্মলি গ্রেডেড। এই গ্রেডেশন কার্ভ থেকে আমাদের কিছু ডাটা কালেক্ট করতে হবে। এই ডাটাগুলো হচ্ছে D10, D30 এবং D60। D10 মানে হচ্ছে 10% ফাইনালের রেসপেক্টে আমাদের যে পার্টিকেল সাইজ সেটাই হচ্ছে D10। দ্যাট মিনস আমাদের এই ওয়াই এক্সিসের D10 বরাবর যদি আমরা গ্রাফে চলে আসি তাহলে সেখানে এক্স এক্সিস বরাবর যেই ভ্যালুটা আছে এটাই হচ্ছে D10। এখন এই D10 এর সিগনিফিকেন্সটা কি? এই D10 মানে হচ্ছে 10% স্যাম্পল, দ্যাট মিনস আমাদের যে টোটাল সয়েল স্যাম্পলটা আছে তার 10% সয়েল স্যাম্পল হচ্ছে এই পার্টিকেল সাইজের থেকে ছোট, দ্যাট মিনস লেস দেন D10। আর 90% সয়েল স্যাম্পল হচ্ছে এই D10 এর যে পার্টিকেল সাইজটা, দ্যাট মিনস D10 থেকে লার্জার। একইভাবে আমরা যদি চিন্তা করি D60 বের করব, তাহলে এই 60% ফাইনের রেসপেক্টে আমরা এক্স এক্সিসে যেই ডাটাটা পাবো সেটাই হচ্ছে D60। এখন এই D60 সিগনিফিকেন্স কি? D60 সিগনিফিকেন্স হচ্ছে আমাদের যে টোটাল সয়েল স্যাম্পল আছে এর 60% পার্টিকেল D60 থেকে ছোট, দ্যাট মিনস লেস দেন D60। আর বাকি যে 40% আছে এই বাকি 40% সয়েল স্যাম্পল বা সয়েল পার্টিকেল D60 থেকে লার্জার। তো একইভাবে আমরা D30ও বের করব। তাহলে D30 যখন বের করব তখন ওয়াই এক্সিসের পার্সেন্ট ফাইনাল 30% এর রেসপেক্টে আমরা এক্স এক্সিস থেকে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে D30। তাহলে এভাবে আমরা D10, D60 এবং D30 বের করে ফেলবো। এই তিনটা ভ্যালু যখন বের হয়ে যাবে তখন আমরা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার বের করতে পারবো। এই D10 এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ইফেক্টিভ গ্রেন সাইজ বা ইফেক্টিভ পার্টিকেল সাইজ। এখন ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার এই দুটো ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি তার জন্য দুটো ইকুয়েশন আছে। এই ইকুয়েশন দুটো হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি CU ইকুয়াল টু D60 ডিভাইডেড বাই D10 এবং coefficient of gradation equal to CZ equal to D30 স্কয়ার ডিভাইড বাই D60 ইনটু D10। এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা CU এবং CZ বের করে ফেলবো। এখন এই CU এবং CZ টা আমরা অ্যাকচুয়ালি কেন বের করতে হচ্ছে? আমরা এই দুটো ভ্যালু বের করব অ্যাকচুয়ালি আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এটাকে ক্লাসিফাই করার জন্য। নেক্সট আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলের ভেতরে গ্র্যাভেল ফ্র্যাকশন কতটুকু আছে, স্যান্ড ফ্র্যাকশন কতটুকু আছে এবং ফাইন ফ্র্যাকশন কতটুকু আছে।
আমরা যদি এই ফিগারটাতে খেয়াল করে দেখি, এখানে একটা গ্রেডেশন কার্ভ ড্র করা আছে। এই গ্রেডেশন কার্ভ থেকে আমরা বের করব কতটুকু পার্সেন্ট ফাইন্স আছে, কতটুকু পার্সেন্ট স্যান্ড আছে এবং কতটুকু পার্সেন্ট গ্র্যাভেল আছে। তো আমরা জানি যে 4.75 মিলিমিটার থেকে লার্জার যে পার্টিকেলগুলো সেগুলোকে আমরা বলি গ্র্যাভেল ফ্র্যাকশন, আর 0.075 মিলিমিটার থেকে ছোট যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলোকে বলি ফাইন্স, যেটা হচ্ছে সিল্ট অ্যান্ড ক্লে। এর মাঝে যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলোকে আমরা বলি স্যান্ড। তো তাহলে আমরা যদি আমাদের এই গ্রেডেশন কার্ভের 0.75 মিলিমিটার বরাবর এখানে যে ভ্যালুটা পাবো সেটা থেকে লার্জার যে পোর্শনটুকুন আছে এই পোর্শনটুকুন হচ্ছে গ্রাভেল। আবার 0.075 মিলিমিটার বরাবর যদি কার্ভে চলে যায় এবং দেন সেখান থেকে ওয়াই অ্যাক্সিসে চলে গেলে আমরা যে পোর্শনটুকুন পাবো দ্যাট মিন্স এই পোর্শনটুকুন হচ্ছে ফাইন্স। আর এর মাঝে যে পোর্শনটুকুন দ্যাট মিন্স এই লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত এর মাঝে যে পোর্শনটুকুন এই পোর্শনটুকুন হচ্ছে স্যান্ড। তাহলে আমরা এইখান থেকে পেয়ে যাব ফাইন্স, স্যান্ড এবং গ্র্যাভেল কোনটা কত পার্সেন্ট আছে। আমরা যদি আবার ডাটা শিট একটু খেয়াল করি তাহলে দেখো এখানে পার্সেন্ট অফ গ্র্যাভেল, পার্সেন্ট অফ স্যান্ড অ্যান্ড পার্সেন্ট অফ ফাইন্স এগুলো তোমাদেরকে কার্ভ থেকে লিখতে হবে এবং D10, D30, D60 এখানেও এটাকে ফিল আপ করতে হবে। এই সবগুলো ভ্যালুই আমরা পাবো হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে বা গ্রেডেশন কার্ভ থেকে। D10, D30 এবং D60 ইউজ করে আমরা CU এবং CZ দ্যাট মিন্স কোফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি এবং কোফিসিয়েন্ট অফ গ্রেডেশন এই দুটো ভ্যালু আমরা এখানে বের করব। এই ভ্যালুগুলো বের হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের এই সয়েল স্যাম্পলটাকে ক্লাসিফাই করা, দ্যাট মিন্স সয়েলের ক্লাসিফিকেশন বের করা, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন। আমরা প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই BM দাস এই বইয়ে যদি একটু খেয়াল করি এর 5 নম্বর যে চ্যাপ্টারটা এটা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন এবং 5.4 যে টপিকটা এটাই হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে যে সয়েলটাকে আমরা বেসিক্যালি দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কোর্স গ্রেইন সয়েল যেখানে লেস দেন 50% ফাইন্স আছে, দ্যাট মিন্স 50% এর বেশি হচ্ছে কোর্স গ্রেইন, যেটা আমরা আমাদের ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্টে দেখে আসছিলাম। আর আরেকটা হচ্ছে ফাইন গ্রেইন সয়েল, দ্যাট মিন্স 50% এর বেশি হচ্ছে নাম্বার 200 সিটকে পাস করে যাচ্ছে, দ্যাট মিন্স ফাইন্স এর পরিমাণ 50% এর বেশি। এই দুই ধরনের সয়েলের মধ্যে আমরা যদি কোর্স গ্রেইন সয়েল দেখি সেখানে থাকতে পারে গ্র্যাভেল অথবা স্যান্ড, আবার ফাইন স্যান্ডের ক্ষেত্রে থাকতে পারে সিল্ট অথবা ক্লে। আবার এই সয়েল স্যাম্পলগুলোকে আমরা গ্রেডেশনের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়েল গ্রেডেড আর একটা হচ্ছে পুয়ারলি গ্রেডেড। পুয়ারলি গ্রেডেড স্যাম্পল হতে পারে সেটা ইউনিফর্মলি গ্রেডেড, দ্যাট মিন্স সবগুলো পার্টিকেল সাইজ বা ম্যাক্সিমাম পার্টিকেল সাইজই হচ্ছে সেম সাইজের। আরেকটা হচ্ছে গ্যাপ গ্রেডেড, দ্যাট মিন্স কোনো একটা সাইজের পার্টিকেল সেখানে মিসিং আছে। তো এই সবকিছুর উপর ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন, সয়েল ক্লাসিফিকেশন একটা চার্ট আছে। যেহেতু আমরা আজকে কোর্স ফ্র্যাকশনের জন্য করতেছি দ্যাট মিন্স আমরা ফাইন ফ্র্যাকশনের জন্য কিন্তু নেক্সট যে এক্সপেরিমেন্টটা আছে সেটা করব হাইড্রোমিটার অ্যানালাইসিস। তো আমরা বেসিক্যালি আজকে যে টেস্টটা করতেছি সেটা হচ্ছে কোর্স গ্রেইন সয়েলের জন্য, দ্যাট মিন্স স্যান্ড অ্যান্ড গ্র্যাভেলের জন্য। তো এখানে কোর্স গ্রেইন সয়েলের যেই ক্লাসিফিকেশনটা এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখো এখানে খেয়াল করলে দেখো এখানে CU, CC বা CZ এর কিছু ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে এবং এটা কি ওয়েল গ্রেডেড নাকি পুয়ারলি গ্রেডেড, দ্যাট মিন্স আমাদের গ্রেডেশন কার্ভের যে শেপ এই শেপের উপর ডিপেন্ড করে আমরা সয়েলগুলোকে ক্লাসিফাই করতে পারি। তো এই যে CU ভ্যালু, এই CU এর কিছু নির্দিষ্ট রেঞ্জ আছে। যেমন CU এর ভ্যালু যদি গ্রেটার দেন 4 হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ওয়েল গ্রেডেড। আবার যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারি সেগুলো পুয়ারলি গ্রেডেড। যখন একটা সয়েল স্যাম্পল ইউনিফর্মলি গ্রেডেড হয় তখন CU এর ভ্যালু নিয়ারলি 1 হয়। আবার একইভাবে যদি আমাদের CC দ্যাট মিন্স কোফিসিয়েন্ট অফ কার্ভেচার যেটা বা গ্রেডেশন সেটা যদি 1 থেকে 3 এর মধ্যে হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলটা ওয়েল গ্রেডেড। যদি ইউনিফর্মলি গ্রেডেড হয় সেক্ষেত্রেও CC ভ্যালুটা নিয়ারলি 1 হয়। তো এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে এই সয়েল স্যাম্পলটা ক্লাসিফাই করতে হবে। তাহলে আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে সেই সয়েল স্যাম্পলটা যদি 50% এর বেশি গ্রাভেল হয় তাহলে সেটাকে বলবো গ্রাভেল, আর যদি 50% এর বেশি স্যান্ড হয় তাহলে সেটাকে বলবো স্যান্ড। আবার যদি এই গ্রাভেল বা স্যান্ডের যদি ফাইন্সের পরিমাণ 5% এর নিচে হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্লিন গ্রাভেলস অথবা ক্লিন স্যান্ডস। আবার যদি ফাইন্সের পরিমাণ 12% এর বেশি হয় সেক্ষেত্রে আমরা বলবো গ্রাভেলস উইথ ফাইন্স অথবা স্যান্ড উইথ ফাইন্স।
আবার এর যে গ্রেডেশন কার্ভ, এই গ্রেডেশন কার্ভের উপর ডিপেন্ড করে, দ্যাট মিন্স সিইউ সিসি এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আমরা এটাকে ওয়েল গ্রেডেড অর পুরলি গ্রেডেড ভাবে ক্লাসিফাই করতে পারি। তো এই যে ক্লাসিফিকেশনটা আছে, এই চার্টের মাধ্যমে আমরা ক্লাসিফাই করে আমাদের যে ডাটা শিটটা আছে, এই ডাটা শিটে এখানে আমাদের যে সয়েলের ক্লাসিফিকেশন টাইপটা সেটা লিখবো। তাহলে আমাদের আজকের এই টেস্টের মেইন যে অবজেক্টিভ ছিল যে আমরা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে মেইনলি সয়েলকে ক্লাসিফাই করতে পারি, সেই অবজেক্টিভটা ফুলফিল হবে।